আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা বানাচ্ছি শাহি ক্ষীর। তো শাহি ক্ষীর বানানোর জন্য আমাদের যা যা লাগছে তা হলো, আমাদের লাগছে দুধ 1 লিটার, লাগছে চাল, লাগছে পোলাও চাল আর কি, আর গার্নিশের জন্য কাজু কিশমিশ, ব্যাস। তো আমরা প্রথমে দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে চুলার তাপটাকে একদম মাঝারি আঁচে করে দিলাম। দুধটা লুকওয়ার্ম পর্যন্ত ওয়েট করব। লুকওয়ার্ম হচ্ছে কুসুম গরম হয়ে গেলে আমরা দুধের মধ্যে দিয়ে দেব চাল। তো বলে রাখি, এখানে আমি পোলাও চালটা ইউজ করেছি। পোলাও চালটা একদম খুব ভালো মানে ব্র্যান্ডের ইউজ করবেন, যেটাকে 1/2 ঘন্টা আগে আমি ভেজেই রেখেছিলাম, প্রায় 30 মিনিট। তারপর দুধটা এখানে হালকা গরম হয়ে গেছে এবং দিয়ে দিচ্ছি এখানে চালটা। সম্পূর্ণ চালটাই আমি দিয়ে দিচ্ছি এবং আধ ভাঙা করেই দেবেন। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, কারণ দুধটাকে এখন আমরা বলক আনাবো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন চালের যে গুঁড়োটা আমরা দিয়েছি, অর্থাৎ চালটাকে আধ ভাঙা করে যে দিয়েছি, সেটা যেন দলা পেকে না যায়। দলা পেকে গেলে আবার প্রবলেম। তো আজকে আমরা যেই রেসিপিতে করছি সেটা 100% অথেন্টিক শাহি বাবুর্চিদের রেসিপি। এখানে আমি কাঠবাদামটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি খোসা ছাড়াবো বলে। তো এটা হচ্ছে অথেন্টিক একটা রেসিপি। একটু নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটাকে আবার কমিয়ে দিলাম। আমার এই রেসিপিতে যদি বলে রাখি যে আমার এই রেসিপিতে আপনারা ক্ষীর বা ফিরনি রান্না করলে টেস্ট হবে রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজাদার। তো দেখতে দেখতে দুধটা বলক চলে আসলো এবং এটাকে কমিয়ে দিয়ে আমি এখানে চলে আসছি ব্লেন্ড করতে কাঠবাদাম। তো আমার এখানে পানি বেশি হয়ে গেছিলো। কাঠবাদাম পেস্টটা, কাজু বাদাম পেস্ট যদি আপনারা ক্ষীরে ইউজ করেন, এইটাই হচ্ছে মেইন সিক্রেট রেস্টুরেন্ট বা বড় বড় বাবুর্চিদের ক্ষীর বা ফিরনি রান্না করার জন্য। তো এটাকে দিয়ে আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এর মাঝখানে চালটাও ফুটে গেছে। তো এখন আমরা যেটা করব, এখানে দেব হচ্ছে চিনি। আমি টেস্ট ওয়াইজ চিনি ব্যবহার করবেন। আমি যেহেতু একটু মিষ্টি বেশি পছন্দ করি, তাই জন্য আমি এখানে 1/2 কাপ আর 2 টেবিল স্পুনের মতো চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবং আমি যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে, আমি কিন্তু ফিরনিতে লবণ ইউজ করেছি। লবণ ছাড়া কিন্তু ফিরনিতে কোনো টেস্টই আসে না। অরিজিনাল কোনো টেস্টই আসে না। তো আমি বারবার নেড়ে চেড়ে দেখছিলাম চালটা কীভাবে নরম হলো কিনা, বা চালটা সুন্দর মতো সেদ্ধ হলো কিনা। তো ফিরনি আমার অলমোস্ট ডান। এখন জাস্ট গার্নিশিং পালা। তার জন্য আমি এখানে আবার ঘিতে দিয়ে দিচ্ছি আমার কাঠবাদাম কুচি আর কিশমিশ। এটাকে একসাথে খুব ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। ঘিয়ের মধ্যে বাদাম আর কিশমিশগুলো ভেজে দিলে কি হয়, এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি এখানে সুন্দর করে ভেজে তারপর চালের পায়েস বা ক্ষীর যেটাই বলেন না কেন সেখানে দিয়ে দিলাম। আর সাথে আমার হোমমেড যে মাওয়া বানিয়েছি তার জন্য গুঁড়ো দুধ আর ঘি র্যান্ডমলি জাস্ট মিক্সড করেছি, সেটা একটু পর দিয়ে দেবো। এই যে এখানে আমি গুঁড়ো দুধ আর ঘিটা খুব ভালো করে মিক্সড করে আমার হোমমেড মাওয়া বানিয়ে নিয়েছি, যেটাকে ইনস্ট্যান্ট মাওয়া বলে। ব্যাস রেডি শাহি ক্ষীর, রেস্টুরেন্ট স্টাইল, বড় বড় বাবুর্চিদের স্টাইল। এভাবে যদি বানান টেস্ট হবে দুর্দান্ত।